হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 4 সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের জন্য একটা সিলেবাস রেডি করেছি। তো সিলেবাসের মাধ্যমে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোন সাবজেক্টে তোমাদের কিভাবে পড়তে হবে এবং তোমাদের এইবারকার সেমিস্টারে কোন সাবজেক্টে কি আছে এবং কোনগুলো তোমাদের জানা সবচেয়ে জরুরি। সবগুলো জানা জরুরি, কিন্তু সবগুলোর মধ্যে কোনগুলো ভালো করে তোমরা দেখে রাখবে, তার জন্য সিলেবাসটা তোমাদের কাছে শো করছি। তো দেখো, আমাদের স্টেট কাউন্সিলের যে সিলেবাস প্যাটার্ন আছে সেই অনুযায়ী তোমাদের এখানে পড়তে হবে। তো এটা 2022 থেকে শুরু হয়েছে, ঠিক একই রকমভাবে ফোর্থ সেমিস্টারে তোমাদের ফার্স্টে দেখো পাওয়ার ইলেকট্রনিক্স আছে। পাওয়ার ইলেকট্রনিক্সের পরে আছে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তারপরে আছে ইন্ডাকশন, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন, তারপরে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। মোট 1 2 3 4 5টে সাবজেক্ট তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে। তো এই 5টে সাবজেক্টের মধ্যে দেখো আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের একটু রিভিউ দিয়ে দিচ্ছি। সাবজেক্টে তোমরা সিলেবাসটা দেখে নাও। তো ফার্স্টে দেখো ইউনিট 1 আছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন থাইরিস্টার, ঠিক আছে, ডায়াক, ট্রাক, এগুলো আছে তোমাদের। ইউনিট 2তে আছে টার্ন অন টার্ন অফ মেথড অফ এসিআর। ইউনিট 3তে আছে কনভার্টার অ্যান্ড ইনভার্টার, এসি টু ডিসি কনভার্টার, ঠিক আছে। তারপরে আছে সাইক্লো কনভার্টার, ইনভার্টার। ইউনিট 4এ আছে ডিসি চপার। ইউনিট 5এ আছে ডিসি টু এসি ড্রাইভ। ইউনিট 6এ আছে পাওয়ার সাপ্লাই। তো দেখো পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্টটা খুবই একদম সোজা এবং খুব সুন্দর একটা সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে কোনো ডিফিকাল্টিস কিছু নেই, ঠিক আছে। তো সাবজেক্টটা পুরোটাই, এবং সাবজেক্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে ফার্স্টে, তারপরে তোমরা নতুনভাবে জিনিসটা বুঝতে পারবে যে কী আছে, কীভাবে কাজ করছে। এর পরবর্তী সাবজেক্টটা দেখো, এর পরবর্তী সাবজেক্টটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো ফার্স্টে ইউনিটে আছে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে বেসিক অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায় এগুলো আছে। ইউনিট 2তে আছে ট্রান্সমিশন লাইন প্যারামিটার অ্যান্ড পারফরমেন্স, এগুলো আছে। ইউনিট 3তে আছে এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। ইউনিট 4এ আছে এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। ইউনিট 5এ আছে কম্পোনেন্ট অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন। এই কয়টাই, ঠিক আছে। ঠিক একই রকমভাবেই তোমাদের এখানে আবার পরবর্তী যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডাকশন অ্যান্ড সিনক্রোনাস স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন। তো ইন্ডাকশন অ্যান্ড সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের জন্য ইউনিট 1এ দেখো আছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটর কি, ইন্ডাকশন মোটর কাকে বলে। ইউনিট 2 সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কি। তারপর আছে 3 ফেজ অল্টারনেটার কি। অল্টারনেটার মানে তোমাদের যেটা ডিসি মেশিনে পড়েছিলে জেনারেটার, সেটাই অল্টারনেটার। সেটা 3 ফেজে কীভাবে ব্যবহার করা হয়। আগেরটা তোমরা সিলেবাসে তোমরা সেমিস্টারে পড়েছিলে ডিসি মেশিনে, এখানে এবার এসি মেশিন আছে, সেটা আবার 3 ফেজে কী করে হয় সবগুলো এখানে তোমরা জানতে পারবে সিলেবাস থেকে। ইউনিট 4এ আছে সিনক্রোনাস মোটর। ইউনিট 5এ আছে ফ্র্যাকশনাল হর্স পাওয়ার অফ এইচডব্লিউপি মোটর, মানে কি স্পেশাল টাইপ অফ মোটরগুলো, ঠিক আছে। এরপরে আছে আমাদের যে সিলেবাসটা সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টটা খুবই সোজা একটা তোমাদের বলতে পারো তোমাদের প্রাকৃতিক যে সমস্ত জিনিসপত্র, সোলার, উইন্ড, তারপর বায়োগ্যাস, এগুলো সম্পর্কে, ওয়াটার, ড্যাম, এগুলো সম্পর্কে তোমাদের এখানে জানতে হবে। বেসিক জিনিসগুলো অল্প একটু জানলে সেটা থেকে তোমরা ভালো করে জানতে পারবে। বেসিকটা ক্লিয়ার রাখতে হবে শুরুতেই। তো ফার্স্টে ইউনিটে দেখো আছে ক্লাসিফিকেশন অফ এনার্জি রিসোর্সেস। ইউনিট 2তে আছে সোলার ফটোভোল্টিক অ্যান্ড সোলার পাওয়ার প্ল্যান্ট। ইউনিট 3তে আছে উইন্ড এনার্জি অ্যান্ড উইন্ড পাওয়ার প্ল্যান্ট। তারপরে ইউনিট 4এ আছে মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। তারপরে ইউনিট 5এ আছে বায়োমাস পাওয়ার প্ল্যান্ট, বায়োমাস বেস পাওয়ার প্ল্যান্ট। এই যে এই কয়েকটা মোট একদম খুবই সুন্দর একটা সাবজেক্ট এগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারে, ঠিক আছে। তারপরে আছে তোমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সাবজেক্টটা। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন সাবজেক্টে একটু বলতে পারো লং ইউনিট, তার কারণে ডিফিকাল্টিস লাগতে পারে, কিন্তু সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। সুইচ গিয়ার মানে তোমাদের যে সমস্ত সাবজেক্ট পড়েছিলে এর আগে সেটা থেকে একেবারে আলাদা। সুইচ গিয়ার বলতে এইটুকুই বোঝায় যেটার মাধ্যমে আমরা যে কোনো প্রকারের অন্য ইনস্ট্রুমেন্টকে আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। সুইচ গিয়ার, সুইচের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে পারবো। গিয়ার মিন্স কন্ট্রোল, সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। এবার কন্ট্রোল প্রসেসিংটাও অনেক রকম থাকে, ঠিক আছে। সেখানে থাকে আমাদের অন, অফ, কন্ট্রোল অ্যান্ড স্টপ, 3টে অপশান থাকে। এগুলো 3টে 4টে অপশান থাকে এখানে। এগুলোর মাধ্যমে সুইচ গিয়ারটা মানে মোটামুটি তোমরা এইটুকুই বাইরে থেকে এখন সিলেবাসটা দেখে নাও যে কীভাবে তোমাদের সিলেবাসে কী আছে। ইউনিট 1এ আছে ফান্ডামেন্টাল অফ সুইচ গিয়ার সিস্টেমগুলো, অ্যাবনর্মাল ফল্ট কাকে বলে এগুলো। ইউনিট 2তে আছে সার্কিট অ্যান্ড ইন্টারাপ্টিং ডিভাইস, সার্কিটে ইন্টারাপ্ট কী করে হয়, কী কী প্রসেসে আমরা ইন্টারাপ্টগুলোকে বন্ধ করতে পারি।
বা ইন্টারাপ্ট করাতে পারি, ইনস্ট্রুমেন্ট কী কী ইউজ হয় এগুলো। ইউনিট 3 আছে প্রোটেক্টিভ রিলে, রিলে কী জিনিস, রিলে কী করে কাজ করে এগুলো জিনিস। ইউনিট 4 আছে ইকুইপমেন্ট অফ প্রোটেকশন, প্রোটেকশন কী করে করতে পারবো সার্কিট্রি। লাইটনিং অ্যারেস্টার থাকে, যেটা আমাদের বলা হয় বজ্রপাত থেকে বাঁচাতে পারে, একটা লোহার দণ্ড থাকে, সেগুলো সম্পর্কে এখানে অনেক কিছু জানা যাবে। ইউনিট 5 আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো মোট এই যে আমাদের সিলেবাসে 5টি ইউনিট, 5টি সাবজেক্ট আছে, সেই 5টি সাবজেক্টকে তোমাদের ভালো করে জানতে হবে। তো সকলকে ভালো করে জিনিসগুলো জানলে সকলের ভালো হবে। সো সকলকে থ্যাংক ইউ, তোমরা ভালো করে সিলেবাসটা দেখে নাও এবং পড়াশোনা স্টার্ট করে দাও। পরবর্তী যে সমস্ত কিছু নোটস ক্লাস ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সকলকে থ্যাংক ইউ।